বারমুডা ট্রায়াঙ্গেল, যা ডেভিলস ট্রায়াঙ্গেল হিসেবেও পরিচিত, পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থানগুলির মধ্যে একটি। বারমুডা, মিয়ামি এবং পুয়ের্তো রিকোর মধ্যে আটলান্টিক মহাসাগরে আমেরিকার দক্ষিণ পূর্ব উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত এই সামুদ্রিক এলাকাটি বহু অমীমাংসিত রহস্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বারমুডা ট্রায়াঙ্গেল বিশ্বের একটি ব্যস্ত জলপথের অংশ। প্রতিদিন আমেরিকা, ইউরোপ এবং ক্যারিবিয়ান অঞ্চল থেকে অনেক জাহাজ এই রাস্তা দিয়ে পাড়ি দেয়। কয়েক শতাব্দী ধরে এই অঞ্চলে বিপুল সংখ্যক জাহাজ এবং বিমান রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গেছে। এছাড়াও এই এলাকাটি বিগত দশকগুলিতে হাজার হাজার লোক নিখোঁজ হওয়ার জন্য দায়ী। বারমুডা ট্রায়াঙ্গেল শব্দটি প্রথম ভিনসেন্ট গ্যাদিস নামে একজন লেখক 1964 সালে আর্গোসি ম্যাগাজিনে তার প্রকাশিত নিবন্ধে ব্যবহার করেছিলেন। বারমুডা ট্রায়াঙ্গেলের ব্যাপারে গল্পের শুরু পঞ্চদশ শতাব্দীতে, যখন ক্রিস্টোফার কলম্বাস নতুন পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। তিনি তার যাত্রা কাহিনীতে লিখেছিলেন যে এই অঞ্চল অতিক্রম করার সময় কিছু আগুনের শিখা রহস্যজনক আচরণ করতে দেখেছিলেন। এরপর সেগুলি সমুদ্রের মধ্যেই মিলিয়ে যায়। এই সামুদ্রিক এলাকাটি পৃথিবীর অন্যতম সবথেকে রহস্যজনক এলাকা হিসেবে পরিচিত। শুধুমাত্র ঊনবিংশ শতাব্দী থেকে যা খবর পাওয়া গেছে তা হলো 50টি জাহাজ ও 20টি বিমান এই এলাকায় রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। 8000-এরও বেশি মানুষের জীবন কেড়ে নিয়েছে এই এলাকাটি। সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। আজ এই ভিডিওতে বারমুডা ট্রায়াঙ্গেলে সবথেকে আলোচিত কিছু রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনার ব্যাপারে আমি আপনাদের জানাবো। সম্ভবত জাহাজ দুর্ঘটনার অন্যতম সবচেয়ে রহস্যজনক ঘটনা হওয়া এই জাহাজটির ভাগ্যেই লেখা ছিল। 1872 সালের 4 ডিসেম্বর নিউ ইয়র্ক থেকে ইতালির জেনোয়ার পথে যাত্রা শুরু করে এই জাহাজটি। ক্যাপ্টেন বেনিয়ামিন ব্রিগস, তার স্ত্রী এবং তার 2 বছরের কন্যা জাহাজে ছিলেন। এছাড়াও জাহাজে ছিলেন 7 জন কর্মী দল। জাহাজটি ব্যবসা করার জন্য অ্যালকোহল মজুত করে নিয়ে যাচ্ছিল। কিন্তু কয়েকদিন পরে যখন গ্রাসিয়া নামক একটি ব্রিটিশ জাহাজ অ্যাজোরেস দ্বীপপুঞ্জের কাছে আটলান্টিকের জলে আংশিক ডুবে থাকা মেরি সেলেস্টকে খুঁজে পেল, তখন জাহাজটিতে কেউ ছিল না এবং লাইফ বোটটিও নিখোঁজ ছিল। জাহাজের মধ্যে মজুদ সমস্ত অ্যালকোহল ব্যারেলগুলি খালি ছিল। শুধুমাত্র ডেকের ওপর একটি তরোয়াল খুঁজে পাওয়া যায়। জাহাজের যাত্রীদের কোথাও কোনো খোঁজ পাওয়া যায়নি। মার্কিন নেভি জাহাজ ইউএসএস সাইক্লপস 1918 সালের মার্চ মাসে ব্রাজিল থেকে বাল্টিমোরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। জাহাজে ছিল 309 সদস্যের কর্মীদল। বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলের ওপর দিয়ে যাওয়ার সময় জাহাজটি রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায়। এমনকি জাহাজটি থেকে রেডিও মারফত কোনো রকম বিপদ সংকেতের বার্তা আসেনি। অনেক তল্লাশি চালানোর পরেও এত বড় জাহাজের কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায়নি। 1941 সালে ইউএসএস প্রোটিয়াস নামে একটি মার্কিন নৌবাহিনীর মালবাহী জাহাজ 58 জন যাত্রী নিয়ে আকস্মিকভাবে বারমুডা ট্রায়াঙ্গেলে হারিয়ে যায়। 1 মাস পরে আরেকটি জাহাজ ইউএসএস নেরিয়াস একই রাস্তায় 61 জন যাত্রীর সাথে নিখোঁজ হয়েছিল। 1945 সালে মার্কিন নেভির 5টি বোমারু যুদ্ধ বিমান নিয়মিত 3 ঘন্টার যুদ্ধাভ্যাস করার জন্য ফ্লোরিডার নৌঘাঁটি থেকে রওনা দেয়। ফ্লাইট লিডার লেফটেন্যান্ট চার্লস সি বেতার মাধ্যমে সর্বশেষ কথোপকথনে বলতে থাকেন যে তার কম্পাস কাজ করা বন্ধ করে দিয়েছে। চারপাশের পরিবেশ অদ্ভুত দেখাচ্ছে, এমনকি সমুদ্রও অদ্ভুত লাগছে। হারিয়ে যাওয়ার আগে এরকম কিছু বার্তা রেকর্ড হয় যে সমুদ্রের জলের রং সম্পূর্ণ সাদা দেখাচ্ছে। এরপর ধীরে ধীরে সিগন্যাল আসা বন্ধ হয়ে যায়। বিমানগুলি চিরতরে নিখোঁজ হয়ে যায়। এরকম বহু জাহাজ ও বিমান এভাবেই হারিয়ে গেছে এই এলাকাতে।
এর পেছনে কি কারণ দায়ী হতে পারে? ভিনগ্রহী প্রাণীদের অস্তিত্ব, কোনো দানবাকৃতি সামুদ্রিক প্রাণী, অপ্রাকৃতিকভাবে উৎপন্ন হওয়া প্রাকৃতিক দুর্যোগ? বিজ্ঞানীদের কি ব্যাখ্যা এই রহস্যগুলির পিছনে? বারমুডা ট্রায়াঙ্গেলের আগামী এপিসোডে আমরা জানব রহস্যের ব্যাখ্যা। আপনারা সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে।